প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে মেহনা ম্যাথমেটিক্সে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা যে ইউনিট ডিজিট বের করার যে শর্ট ট্রিক সেই সম্পর্কে জানবো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা এই ধরনের কোশ্চেন দেখে থাকো, যেখানে তোমাদেরকে ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানীয় অঙ্ক বের করতে বলে। ঠিক আছে, তো আমরা সেটার বিভিন্ন কেসগুলো দেখবো। তাহলে দেখো, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে একটা বলেছে যে 25 × 32 × 94 × 25 এর ইউনিট ডিজিট কি হবে। তাহলে দেখো, এক্ষেত্রে ইউনিট ডিজিট বের করার জন্য আমরা কি করবো, প্রত্যেকে যে ইউনিট ডিজিটগুলো আছে না, সেইগুলোকে গুণ আকারে লিখবো। 5 × 2 × 4 × 5। ঠিক আছে, এবার দেখো আমি কি করবো, প্রথমটারও গুণ করে দেবো 5 × 10, আর লাস্টে দুটো 4 × 5 = 20। আবার দুটো ইউনিট ডিজিট কি আছে, 0 0, তাহলে এদের গুণ করবো, তাহলে 0 0, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এখানে ইউনিট ডিজিটটা কত বেরোলো, 0 বেরোচ্ছে। বোঝা গেল? ঠিক এই টাইপের এই যে কোশ্চেনটা আছে, সেকেন্ড কোশ্চেন তোমরা একই রকম ভাবে সলভ করবে। দেখো কেস 2 কেমন হতে পারে। দেখো কেস 2 এর ক্ষেত্রে তোমাদেরকে পাওয়ার আকারে দেওয়া থাকে, সূচক কি আছে, 4137 টু দি পাওয়ার 756। তাহলে এই ধরনের সংখ্যার ইউনিট ডিজিট আমরা কি করে বের করবো। তাহলে দেখো, এখানে অনেকগুলো কেস আছে। একটা কেসে বলছে যে আমরা এইটাকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 756কে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত, 4 × 4, 3 5 নামছে, 4 8 32, তাহলে কত, 3 6 4 9 36 হলো। তাহলে এটা 4 দিয়ে ভাগ সম্ভব, তাই না? তাহলে এটাকে কি হচ্ছে, 4 দিয়ে ভাগ পসিবল হচ্ছে। এবার আমরা ভিতরকার এটাকে দেখবো। এবার দেখো এর বেসটা কি আছে, যে 437, তার মানে এটা কি নাম্বার, এটা ওয়ার্ড নাম্বার। বোঝা গেল? তাহলে তার মানে এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার। তাহলে ওয়ার্ড নাম্বার যদি এটা হয়, সেক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিটটা হবে 1। বোঝা গেল? তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে, 1। তাহলে আমরা এখানে কি পেলাম, যদি কোনো কিছু পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে তার বেসটা পাবো। সেই বেসটা যদি আমার বিজোড় বা অড নাম্বার হয়, তাহলে আমি কি পাবো, 1 পাবো। ঠিক আছে, ক্লিয়ার? দেখো নেক্সট দেখো, এই অঙ্কটা কি বলছে, যে এর পাওয়ার কি আছে, 392, তাই না? তাহলে আমি একই রকম ভাবে 392কে 4 দিয়ে ভাগ করবো, 4 9 36, 3 2 4 8 32। তাহলে এখানে আমি কি পাচ্ছি, এটা ভাগ হচ্ছে, তাই তো? তাহলে 4 দিয়ে বিভাজ্য। তাহলে যেহেতু 4 দিয়ে বিভাজ্য, তাহলে তার আমি কিসে দেখবো, আমি তার বেসটা দেখবো। তাহলে বেসটা আছে কত, 2138, তাই তো? দেখো বেসটা এখানে কি, বেসটা এখানে ইভেন মানে জোড়, যেহেতু জোড় হবে, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট হবে 6। বোঝা গেল? তাহলে আমরা কি জিনিস পেলাম, যদি আমার পাওয়ারকে 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 4 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে যদি আমার বেসটা বিজোড় হয়, তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 1, আর যদি আমার বেসটা জোড় হয়, তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 6। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো, যে এই যে এটা দেখছো, এখানে দেখো 105 আছে, তাহলে 105কে 4 দিয়ে ভাগ করবো আবার। তাহলে 105কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত, 4 দুগুণে 8, কত নামছে, 2 5 4 6 24। তাহলে দেখো, এটা কিন্তু ভাগ সম্ভব নয়, তাহলে ভাগশেষ কত থাকছে, 1। তাহলে দেখো 7 টু দি পাওয়ার 50 এর যে ইউনিট ডিজিট হতো, 7 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট একই হবে। তাহলে 7 টু দি পাওয়ার 1 মানে কত, 7। তাহলে এর ইউনিট ডিজিট হবে 7। এখানে অপশনটা নেই, এখানে অপশন হবে 7। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো, যদি ভাগ শেষ থেকে যায়, তাহলে আমি ভাগ শেষ দিয়ে করবো। এবার কিছু কিছু কেস দেখো, যাদের ইউনিট ডিজিট সেম হয়। দেখো এখানে আছে কটা সংখ্যা, 0 1 5 আর 6। যদি কোনো সংখ্যার বেসের ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক 6 হয়, 5 হয়, 1 হয়, 0 হয়, তাহলে তাদের পাওয়ার যাই থাকুক না কেন, ইউনিট ডিজিট সেটা হবে। তাহলে দেখো 576 ইউনিট ডিজিট 6, তাহলে ইউনিট ডিজিট হবে 6। তাহলে 155 এর একক স্থানীয় অঙ্ক অর্থাৎ ইউনিট ডিজিট হচ্ছে 5, তাহলে ইউনিট ডিজিট হবে 5। 191 ইউনিট ডিজিট 1, তাহলে এটা ইউনিট ডিজিট 1। 900 ইউনিট ডিজিট কত, 0, তাহলে এটা ইউনিট ডিজিট 0। বোঝা গেল? ক্লিয়ার? দেখো কেস 4, আরেকটা কেস দেখো, যদি তোমার কোনো একটা সংখ্যা থাকে যেখানে তোমার ইউনিট ডিজিট হচ্ছে 9, তাহলে আমি তার পাওয়ারটা দেখো। যেহেতু পাওয়ারটা এখানে কি আছে, পাওয়ারটা যেহেতু এখানে পাওয়ারটা যেহেতু আছে তোমার জোড়, তাই এখানে হবে ইউনিট ডিজিট 1। আর এখানে পাওয়ারটা যেহেতু বিজোড় আছে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট হবে এখানে 9। হ্যাঁ, এখানে ভুল হচ্ছে, এখানে হবে 9। ঠিক আছে, তাহলে কি দেখলাম, যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট 9 থাকে, তাহলে পাওয়ার জোড় হলে 1 হবে ইউনিট ডিজিট, আর পাওয়ার বিজোড় হলে 9ই হবে ইউনিট ডিজিট। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।